অনুষ্ঠানে দলবদ্ধ দোয়া বিদাত। তবে রহমান আজাহারি সম্মিলিত মুনাজাত করে, সেটা কি করা যাবে? কত কষ্ট দিলাম দুঃখিনী মা, মার কলিজার মাঝখানটাতে লাথি মেরে দুনিয়ায় আসলাম। নাউজুবিল্লাহ। এই যুবক ভাইরা, সব মসজিদে কমিটি গঠন করো, এই মুনাজাতকে পিটায় খেদা দিতে হবে বাংলাদেশ থেকে। আল্লাহর নবী জীবনে কি কোনোদিন সাহাবীদেরকে নিয়ে হাত তুলে মুনাজাত করেছেন? আল্লাহুম্মা আমিন। সাহাবা ফজরের নামাজের পর মুনাজাত করছে, অন্য যারা সামনে ছিল তারা আমিন আমিন বলছে। এটা বলার পর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, প্রিয় বন্ধুরা, সম্মিলিত ওয়াজের পরে হোক অথবা মিলাদ মাহফিল হোক, যে কোনোভাবে নামাজের পরে হোক, সম্মিলিত মোনাজাত করা কি জায়েজ নাকি বেদাত, এই প্রসঙ্গে আমি কয়েকজন আলেমের জবান থেকে আমরা শুনতে চাই কে কীরকম মন্তব্য করে। এখানের মধ্যে কিছু সংখ্যক আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমও আছে, এর মধ্যে ডক্টর এনায়েতুল আব্বাসী হুজুর, তারপর তাবলিগ জামাতের মধ্যে আরিফ বিন হাবিব উনিও আছেন, তারপর সালাফিদের মাধ্যমে কয়েকজন আলেম আছে, কয়েকজন মাওলানা হুজুর আছে। তাদের কি মতামত এই প্রসঙ্গে আজকের এই ভিডিও, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন। রহমান আজাহারি সম্মিলিত মুনাজাত করে, সেটা কি করা যাবে? কত কষ্ট দিলাম দুঃখিনী মা, মার কলিজার মাঝখানটাতে লাথি মেরে দুনিয়ায় আসলাম। নাউজুবিল্লাহ। এই যুবক ভাইরা, সব মসজিদে কমিটি গঠন করো, এই মুনাজাতকে পিটায় খেদা দিতে হবে বাংলাদেশ থেকে। আল্লাহর নবী জীবনে কি কোনোদিন সাহাবীদেরকে নিয়ে হাত তুলে মুনাজাত করেছেন? আল্লাহুম্মা আমিন। ইবনে হাজরামি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা ফজরের নামাজের পর মুনাজাত করছে, অন্য যারা সামনে ছিল তারা আমিন আমিন বলছে। এটা বলার পরে এখন কি বলবে জানেননি অনেকে? হুজুর উনি তো ক্ষেত্র বিশেষ মুনাজাত করছে। অনেকে বলবে একজন খতিব আলোচনা করার আগে হাজারো চিন্তা করে তার একটা আলোচনা করতে হয়। পরেন আমার সাথে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, বাস এতটুকুই 100 বার, কয়বার? এটা যদি 100 বার পড়েন, আল্লাহ নবী বলেন এটা বললেও সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ যদি হয়, তার গুনাহ আল্লাহ মাফ করে দেয়। আর আয়াতুল কুরসি পড়বেন। বুলুগুল মারাম 97 নাম্বার হাদিস, এই হাদিসের মধ্যে আসছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবা, কোন ব্যক্তি যদি ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়ে, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লাল মাউত, মরবে আর জান্নাতে যাবে, এই দুই জান্নাত আর ওই ব্যক্তির মাঝে ব্যবধান হলো মৃত্যুবরণ করা। মারা যাওয়ার সাথে সাথে আল্লাহর জান্নাতের মেহমান। তাহলে আয়াতুল কুরসি পড়া এটা কখনো ছাড়বেন না। মা বোনরা যারা পারেন না দেখে দেখে আয়াতুল কুরসি পড়বেন, আপনারা যারা পারেন না দেখে দেখে আয়াতুল কুরসি পড়বেন। এরপরে যদি মুনাজাতের প্রয়োজন হয়, মুনাজাতে যদি কারো শরীক হইতে মন চায় হবেন, মন না চাইলে হবেন না। কোনো আলেম বলে না যে মুনাজাত নামাজের অংশ, এটা আপনারা শুধু শুধু ইমামদের উপর অভিযোগ দেন। কয় কি যে ইমাম সাহেবরা বলে মুনাজাত নাকি নামাজের অংশ না। মুনাজাত ইমাম সাহেব করে ওনার মন মতো, আপনার মন চাইলে ওনার সাথে শরীক হবেন, মন না চাইলে শরীক হবেন না। মনে রাখবেন, নামাজ আলাদা ইবাদত, মুনাজাত আলাদা ইবাদত। মনে থাকবে, নামাজ বলেন নামাজ আলাদা ইবাদত, মুনাজাত আলাদা ইবাদত। কোনো মুসল্লি যদি মন চায় আমি মুনাজাত করবো না, আমি দাঁড়ায় সুন্নত পড়বো, আপনি বলেন আপনার কোনো ইমাম সাহেব না করছে কোনোদিন? তা আন্দাজি অভিযোগ দেন কেন? এই জন্য আপনার এরপরে যদি মন চায়, উনি মুনাজাত করলে আপনার মন চাইলে ওনার সাথে মুনাজাতে শরীক হবেন, মন না চাইলে শরীক হবেন না। যদি কোথায় আলা ইবনে হাজরামি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা ফজরের নামাজের পর মুনাজাত করছে, অন্য যারা সামনে ছিল তারা আমিন আমিন বলছে। তারা কি বলছে? আমিন আমিন বলছে। এটা বলে নামাজই তো দোয়া, আবার কিসের দোয়া বলে না? নামাজের পর দোয়া করার নির্দেশ স্বয়ং আল্লাহ পাক দিয়েছেন এই কোরআনে। 30তম পারায় আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলেন, ফাইদা ফারাগতা ফানসাব, হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যখন ফরজ নামাজ শেষ করবেন আল্লাহর কাছে দোয়া করুন। আওয়াজটা ছোট হয়ে গেল। নির্দেশ কার? এই আয়াতের পক্ষে তাফসীর দেখেছি আমি 14 জনের। কয়জন? আমি যে বক্তব্য দিয়েছি এটার পক্ষে 14টি তাফসীর একমত।
কেমন তফসির, কাদের মত? আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান আল বসরি, কাতাদা, সুদ্দি, মুজাহিদ, ইবনু জারির আত-তাবারি, ইবনু আবি হাতেম, ফখরুদ্দিন রাজি, ইসমাইল হাক্কি, মাহমুদ আলুসি, জালালউদ্দিন সিউতি, ইবনু কাসির, জালালউদ্দিন মাহাল্লি, ইমামে খাজেম, আরো আছে। আমি 14টা তাখরিজ আছে আমার কাছে আলহামদুলিল্লাহ। এরকম 14 জন এবং ইমাম ফখরুদ্দিন রাজি, 15টা বললাম। এই সমস্ত মুফাসসির একমত। ইমাম রাজি তার তফসিরে 11তম খণ্ডে আয়াতের তফসিরে লিখেছেন, এর অর্থ ফাইজা ফারাক্তা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিন সালাতিল মাকতুবা ফানসাব ইলা রাব্বিকা ফিদ দুআ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ যখন শেষ করেন আপনি রব আল্লাহর কাছে দোয়া করুন। তাহলে মুসলমান, স্লোগানের টাইম আসবে 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 আসবে, একটু 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 ধৈর্য ধরো। তাহলে ফরজ নামাজের পর দোয়া আছে না? না আছে। আর আমি তো ক্ষুদ্র মানুষ, আমার কোনো প্রশ্ন নাই, আজকে কোনো প্রশ্ন নাই। প্রশ্ন যা হতে পারে আমি উত্তর দিচ্ছি। আর আমি আমার ক্ষুদ্র জীবনে দেখেছি ফরজ নামাজের পর হাত তোলার পক্ষে আমি একাই পেয়েছি 70টির মতো হাদিস। আলহামদুলিল্লাহ। কতটি? সুবহানাল্লাহ। বুখারীতে এসেছে, মা আয়েশা বলেন প্রত্যেক ফরজ নামাজের পর দেখতাম রাসূলুল্লাহ পড়তেন আল্লাহুম্মা আনতাস সালাম। পড়েন সবাই, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাইতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মা আয়েশা বলেন রাসূলুল্লাহ এত জোরে দোয়াটা পড়তেন, আমি আমার হুজরা থেকে নূর নবীর দোয়া শুনতে পেতাম। সহি মুসলিমে এসেছে রাসূলুল্লাহর খাদেম ছিলেন সাওবান, কি নাম? রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন প্রত্যেক দিন আসর নামাজের পর দেখতাম, এই আপনারা কানাফুসি করেন কেন, নিজেরা কথা বলেন কেন? সাওবান বলেন প্রত্যেক আসরের পর দেখতাম রাসূলুল্লাহ সাহাবীগণের দিকে ঘুরতেন, তারপর লম্বা দোয়া পড়তেন। পড়েন আমার সাথে, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয় দর্শক, আমরা আজীবন সবসময় শুনেছি এবং দেখেছি যে মানুষ যখন মিলাদে মাহফিলে এবং কোনো অনুষ্ঠানে, কোনো দোয়ার মাহফিলে এবং মসজিদে হোক, নামাজের পরে মানুষ হাত তুলে তুলে দোয়া করতেন সব সময়। এখন নতুন করে ফিতনা সৃষ্টি হয়েছে যে হাত তুলে মোনাজাত করা যাবে না। দেখুন ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর কিভাবে কত সুন্দর করে, এবং আরিফ বিন হাবিব হুজুর উনি কোরআন হাদিস থেকে কিভাবে সুন্দর করে একটি দলিল ভিত্তিক আলোচনা করেছেন এবং দলিল দিয়েছেন হাত তুলে মোনাজাত করা জায়েজ আছে। প্রিয় বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আমরা সেটাই মানতে চাই যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। এই বলে বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।